সূর্যের আলো আটকে রেখে রাতকে আলোকিত করছে মিশরের পুরো একটি গ্রাম। মিশরের শুষ্ক মরুভূমির জলবায়ু থাকায় এর অঞ্চলের আবহাওয়া সাধারণত গরম ও রৌদ্রোজ্জ্বল থাকে। এখানে একদিকে বৃষ্টিপাত যেমন কম হয়, অন্যদিকে সেলসিয়াস স্কেলে এর তাপমাত্রা ওঠে প্রায় 51 ডিগ্রি পর্যন্ত। তবে এই অসহনীয় তাপমাত্রাই এখন এখানকার বাসিন্দাদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। বর্তমানে পৃথিবীতে বিদ্যুৎ ছাড়া জীবনযাপন আর চিন্তাই করা যায় না। সেই বিদ্যুতের বিকল্প উৎসকে কাজে লাগিয়ে চলছে এখানকার বাসিন্দাদের জীবন। মিশরের উত্তর ডেল্টায় অবস্থিত শারকিয়ার আল বাসাইসা গ্রাম। প্রত্যেক বাড়ির ছাদে ছাদে দেখা মেলে নীল রঙের সৌর প্যানেলের বা সোলার প্যানেলের। সৌর প্যানেলের কাজ হলো সূর্যের আলোর শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা। এজন্য প্যানেলে রাখা হয় অনেক ফটোভোল্টাইক সেল। ফটোভোল্টাইকের অর্থ হলো সূর্য রশ্মি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এক বিশেষ ধরনের ব্যবস্থা। সৌর প্যানেলগুলো সূর্যের আলোর ফটনগুলো শোষণ করে এতে শুরু হয় বৈদ্যুতিক প্রবাহ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই সোলার সেলের সাথে আল বাসাইসা বাসীর পরিচয় হয়েছিল 1978 সালে। সে সময় কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সালাহ আরাফা গ্রামে একটি সোলার সেল নিয়ে আসেন। ওই সময় এটি দিয়ে ব্যাটারি চার্জ করে কেবল টিভি চালানো হতো। তবে সোলার থেকে সরাসরি বিদ্যুতের ব্যবহার শুরু হয় 2010 সালে। এই উদ্যোগটির যাত্রা শুরু হয়েছিল 1978 সালে, যখন কায়রোর আমেরিকান ইউনিভার্সিটির একজন পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সালাহ আরাফা আমাদের কাছে প্রথম সোলার সেল চালু করেছিলেন। এই উদ্যোগ গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দার জীবনকে পরিবর্তন করেছে। সৌর প্যানেল এখন অনেক বাড়ির ছাদ থেকে বিদ্যুতের উৎস হয়ে দাঁড়িয়েছে। সৌর শক্তির মতো এমন বড় প্রকল্প ঈশ্বর আমাদের আশীর্বাদ স্বরূপ দিয়েছে। এটি আমাদের অনেক বাঁচিয়েছে। 2010 সালে নতুন উদ্যমে ও প্রযুক্তিতে সোলার প্যানেলের কাজ শুরু করেন আল বাসাইসা কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। এই সংস্থার মাধ্যমে গ্রামটি প্রতি ঘন্টায় 10 কিলোওয়াট ক্ষমতা সহ একটি বৃহৎ সৌর স্টেশন স্থাপন করেছিল। পরে এর প্রসারণ বৃদ্ধি পেয়ে আজ এই কেন্দ্রীয় স্টেশনটি গ্রামের শক্তি চাহিদার প্রায় 50 ভাগ পূরণ করে। বর্তমানে সোলার প্যানেলের ব্যবহারে লোডশেডিং হলেও যেমন দুশ্চিন্তায় পড়তে হয় না তাদের, তেমনি কমেছে বিদ্যুতের খরচ। আমরা বিদ্যুতের জন্য 300 থেকে 400 মিশরীয় পাউন্ড খরচ করতাম। এখন তা কমে 50 মিশরীয় পাউন্ডে দাঁড়িয়েছে। যখন বিদ্যুৎ চলে যায় তখনও আমরা চিন্তিত হই না। পুরো গ্রাম এর দ্বারা খুবই উপকৃত হয়েছে। এখানকার বাসিন্দারা মনে করেন এর প্রকল্পের প্রভাব আল বাসাইসা ছাড়িয়ে আশেপাশে গ্রাম ও শহরগুলির জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করছে। সৌরশক্তি ব্যবহারে গ্রামের সাফল্য এমন আরও প্রকল্পের জন্ম দেবে বলে মনে করেন তারা।